দর্শক, গত বৃহস্পতিবার রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এই দুজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আরও কয়েকজনকে আহত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজকে এই সোমবার সকাল 10টার সময় মধুখালী সদরে মধুখালী উপজেলা রেলগেটে বিক্ষুব্ধ জনতা একটি মানববন্ধনের আয়োজন করে, কিন্তু পুলিশ তাদের কাছে মানববন্ধন করতে দেয়নি, সেখান থেকে তাদেরকে হটিয়ে দেয়। তো হটিয়ে দেওয়ার পরে পুলিশ আসলে মধুখালী এই ফরিদপুর খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং ইটপাটকেল নিক্ষেপ ছুটে থাকে। এই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল এবং ফাঁকা গুলি বর্ষণ করে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি। এখনও সড়কের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গুঁড়ি ফেলা হয়েছে এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেই গাছের গুলিগুলি সরে যান চলাচলের একটা ব্যবস্থা করার জন্য তারা চেষ্টা করছেন। এখনও এই আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু এই বিক্ষুব্ধ জনতারা থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আসলে পরিস্থিতিটা এখনও কী অবস্থা, এখানে লোকজনের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে র্যাব, পুলিশ সহ বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তো এখন এই ঘটনায় আসলে ফাঁকাগুলি বসানোতে হঠাৎ হয়েছে কিনা এখন আমরা সেই খবরটা এখনো পাইনি। তো আসলে এখন আমরা এই পরিস্থিতি ঘটনাস্থলে রয়েছি এবং এখানে সর্বশেষ কী অবস্থা হয় আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখানে আসলে কথা বলার চেষ্টা করব পুলিশ কর্মকর্তাদের কাছে, কিন্তু আসলে দায়িত্বশীলভাবে কেউ এখন বক্তব্য দিতে চাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা সরিয়ে রাস্তার পরিষ্কার চেষ্টা করছে, আর ওইখানে একটা গাছের গুঁড়ি ফেলে তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছেন। প্রায় 4 ঘন্টারও বেশি সময় যাবতে কিন্তু এখানে লোকজনে বাস এবং ট্রাক বিভিন্ন যানবাহন আটকা পড়েছেন। দূর দূরান্ত থেকে আসা যাত্রীদেরকে কিন্তু অনেক দুর্ভোগ তারা পোহাচ্ছেন। তো সর্বশেষ যে পরিস্থিতি হয় আমরা সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আর এখন আসলে দায়িত্বশীল কর্মকর্তাকে দায়িত্ব অপসারণ থাকায় তাদের বক্তব্য জানার সম্ভব হচ্ছে না। তাদের কারো বক্তব্য পেলে আমরা পরিস্থিতি জানার চেষ্টা করবো। ধন্যবাদ।